ভালো মানুষের কোনো দাম নেই ডক্টর দত্ত, কোনো দাম নেই। আরে মশাই, আমি ডক্টর রয়ের সঙ্গে রীতিমতো ফাইট করে আমার বাবাকে অ্যাডমিট করালাম, আর ডক্টর রয়ের সঙ্গে ফাইট করে মানে বুঝতে পারছেন তো, মানে তার ইচ্ছের বিরুদ্ধে কোনো কিছু করা মানে একদম আপহিল টাস্ক। সেরকম একটা কাজ করালাম, তার প্রতিদান উনি এই দিলেন। এখন তো আর এসব ভেবে কোনো লাভ নেই। যা করার তো উনি করে দিয়েছেন, কাগজে যা ছেপে বেরোবার সেটা তো বেরিয়ে গেছে। তো এখন এইটা নিয়ে ওর সঙ্গে ডিসকাস করে কোনো লাভ হবে না না, লাভ লোকসানের কথা নয়। আরে মশাই, মনের ঝালটা মেটাতে হবে না? উনি সাংবাদিক বলে কি ভেবেছি যা খুশি তাই লিখে দেবেন? হ্যাঁ, ইয়ার কি নাকি? আমি তো খবর পেলাম উনি এসছেন, তাই জন্য আপনাকে ডেকে পাঠালাম উইটনেস হিসেবে। উনি আসুন, আমিও ডেকে পাঠিয়েছি, দেখুন না কি করি। আরে আসুন আসুন সুমিত বাবু, আমরা তো আপনার জন্যই অপেক্ষা করছি। বসুন বসুন বসুন, প্লিজ বসুন বসুন। বলুন বলুন, কি খাবেন? চা, কফি, ঠান্ডা? না 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 না, এইসব কিছু দরকার নেই, কিন্তু এত উষ্ণ অভ্যর্থনা তো কোনো কারণ খুঁজে পাচ্ছি না। আসলে? এই দাঁড়ান, আমাকে বলতে দিন প্লিজ, আমাকে বলতে দিন। উনি এত বড় একটা উপকার করলেন, আমাকে এক্সপ্লেন করতে দিন। উপকার? বাহ, উপকার নয়। আরে মশাই, আপনি তো স্পন্দন হসপিটালকে রাতারাতি আরো বিখ্যাত করে দিয়েছেন। সাধারণ সামান্য ছোট একটা হাসপাতালকে আপনি এইরকম একটা হাইপ দিয়ে দিয়েছেন। আরে বাবা বাবা, যায় না। উই আর গ্রেটফুল টু ইউ স্যার। কিন্তু আমি কিছু বুঝতে পারছি না। বুঝতে পারছেন? ওই যে আপনাদের বিশ্ববার্তায় আপনার যে আর্টিকেলটা আজকে বেরিয়েছে, উনি সেটা নিয়েই বলছেন আর কি। আর্টিকেল? ও ইয়েস ইয়েস ইয়েস, কিন্তু এর সাথে উপকারের কি উপকার নয়? কি বলছেন? আজকের দিনে মশাই, পাবলিসিটি কি ইম্পর্টেন্ট একটা ব্যাপার? হ্যাঁ, সেটা আপনি করে দিয়েছেন। আপনি আমাদের মতো একটা হাসপাতালকে মানুষজনের কাছে একটা বিখ্যাত করে দিয়েছেন। কি হেডলাইন! আরে বাপরে বাপ, আমি তো বাপের জন্মে এরকম কোনো কমপ্লিমেন্ট পাইনি। অসাধারণ হেডলাইন, সরকারি হাসপাতালের ষাঁড়। বাহ 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 বাহ। এবার বুঝতে পেরেছি। আমাকে শেষ পর্যন্ত আপনার ষাঁড় মনে হলো? ষাঁড়? অক্স? আমি আপনার বাবার জন্য কি না করেছি বলুন তো, কি না করেছি? উনি যাতে বেস্ট ট্রিটমেন্টটা পান তার জন্য সব রকম ভাবে লড়ে গেছি, আর শেষে আমাকে ষাঁড় গুতোই জানেন তো? এবার আমি কাকে গুতোই বলুন তো? না, সরি 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 ডক্টর, অ্যাকচুয়ালি আপনি বিশ্বাস করুন, আপনাকে মানে ঠিক হার্ট করার জন্য আমি লিখিনি। আসলে হেডলাইনে একটা চটকদারি ব্যাপার থাকলে পরে ওই লোকজনের নিউজটার চোখটা কি পরের উপরে। কিন্তু এইভাবে ক্রিটিসাইজ করাটা আপনার মোটেই ঠিক হয়নি। এটা সামান্য মামুলি ব্যাপার, সেটাকে ওইভাবে হাইপ দিচ্ছেন আপনি। সরি, আই বেগ টু ডিফার। আপনি কোন ব্যাপারটাকে মামুলি ঘটনা বলছেন? আমি বাই চান্স সেদিকে উপস্থিত ছিলাম বলে সেটা জানতে পারলাম। একটা হস্টেলে 48 ঘন্টা ধরে কোনো ওয়াটার সাপ্লাই নেই, সেটাকে আপনি একটা মামুলি ইনসিডেন্ট বলছেন? ধরুন এই ঘটনাটা যদি একটা হোস্টেলে না হয়ে সেটা যদি কোনো একটা ওয়ার্ডে হতো, তাহলে কি হতো? তাও একটা হসপিটালের মতো জায়গায়। ধরুন এটা যদি আমার বাবার সেই নেফ্রোলজি ওয়ার্ডে যদি এটা হতো, কি অবস্থা হতো তাহলে পেশেন্টের? আমি মানছি এটা সিরিয়াস ব্যাপার, সেটাকে ওইভাবে আপনি হাইলাইট করবেন? আপনি আমাদের সম্বন্ধে কি ভাবেন বলুন তো? আমরা ওই প্লাম্বার, কলের মিস্ত্রি, ছেনি হাতুড়ি নিয়ে জলের লাইন সরাতে যাব? না না, উনি যা ভাবার সেটা তো পরিষ্কার ছাপার অক্ষরে লিখে দিয়েছেন। ওই যে ষাঁড়, ছি ছি ছি। আপনি কি ভাবেন বলুন তো? কি ভাবেন? হাতে কলম আছে বলে যা খুশি তাই লিখতে পারবেন? আপনি ওরকম একটা রিপোর্ট করলেন কি করে? আপনি জানেন আপনার ওই রিপোর্টটা বেরোনোর পর আমাকে কতগুলো ফোন কল অ্যাটেন্ড করতে হয়েছে? আমার স্ত্রী পর্যন্ত আমাকে, সিএমও আমাকে ফোন করে যাতা বলেছেন। আরে বাবা, এর জন্য তো আমি রেসপন্সিবল নই। আমি তো মিথ্যে কিছু লিখিনি। বাড়িয়ে বাড়িয়ে লিখেছেন, এক্সাজারেট করেছেন, কন্ডেমেবল অ্যাক্ট অফ এক্সাজারেশন। আমি আপনার এডিটরের কাছে আপনার কাছে কমপ্লেন করবো। ইয়েস, কমপ্লেন করবো, দরকার হলে মানহানির মামলা করবো। আমাকে ষাঁড় বলা! আপনি যা খুশি তাই করতে পারেন, আপনি যা খুশি তাই করতে পারেন। আমি আপনার নাম কোথাও ইউজ করিনি। কিন্তু আপনি তো ওনাকেই মিম করেছেন। বেশ করেছি বেশ করেছি। কি ভেবেছেন কি বলুন তো? মানহানি মামলা করবেন? এরকম ব্যবসা বুঝেছেন? এটা হচ্ছে কাগজ চালানোর ব্যবসা। এরকম ব্যবসা করতে গেলে আমাদের অনেক আনএথিক্যাল কাজ করতে হয়। আমাকে মামলার ভয় দেখাচ্ছেন আপনি আমাকে। যান, যা পারেন খুশি করুন, আমি সমস্ত ফেস করে নেব। এটা আমাদের ডিউটি, বুঝেছেন? প্লিজ এবার আমাকে যেতে দিন, আমার অনেক কাজ আছে। দেখলেন বিহেভিয়ারটা? দেখলেন? অথচ ওনাকে আমি আর্নেস্টলি রিকোয়েস্ট করেছিলাম যে খবরটা চেপে যেতে। খবরের কাগজের লোকদের বিশ্বাস করাটাই কঠিন। তাহলে ষাঁড়? এত জন্তু থাকতে ডু আই লুক লাইক ষাঁড়? আমি আপনার ইনস্ট্রাকশন অনুযায়ী সুমিত বাবুর বাড়ি আর কাগজের অফিস দু জায়গাতেই ইনফরমেশন দিয়ে দিয়েছি স্যার। খুব ভালো করেছো, খুব জরুরি ছিল।
নাহলে বিশ্ববার্তাতে খুনি ডাক্তার হিসেবে আমার ছবিটা চেপে বেরোতো। এমনিতেই তো সুমিত বাবু ধারণা যে ওনার বাবার প্রতি আমাদের টেনশন কম। ধারণা করতে অসুবিধে কোথায় স্যার? কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না, ওষুধে উনি রেসপন্স করছেন না কেন? শিউলি, একটা জিনিস ভুলে যাচ্ছ যে একটা মানুষ মাথার চুল থেকে পা পর্যন্ত একটা যন্ত্র ছাড়া কিন্তু আর কিছু নয়। তো একটা যন্ত্র তো বিকল হতেই পারে, তার বয়স 85 বছর। যাই হোক, এখন একটা আইভি চালিয়ে দাও, দেখা যাক। ইয়েস স্যার। দ্যাটস গুড। এখন তার অপেক্ষা করা ছাড়া আমাদের আর কিছু করার নেই। স্যার আপনি আবার ডেকেছেন? হ্যাঁ শুভ্রাংশু, এসো। আই এম সরি তোমাকে আউটডোরটা করতে হলো। আসলে সুমিত বাবুর বাবার কেসটা হঠাৎ একটা বাজেট টার্ন নেওয়াতে। নো নো, ইটস অল রাইট স্যার। আর তাছাড়া আমি তো আউটডোরে একা ছিলাম না, আমার সঙ্গে রণবীরও ছিল। হ্যাঁ, আচ্ছা শোনো, যে কারণে তোমাকে ডাকা। বলুন স্যার। স্যার আমি কি তাহলে? না 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 না, তুমি থাকো, তোমার থাকাটা জরুরি। বসো শুভ্রাংশু, বসো। থ্যাংক ইউ স্যার। শোনো, আমি মেন্টালি প্রিপেয়ার্ড। দরকার হলে মিথ্যাটা বলতেই হবে। মিথ্যে? কিসের ব্যাপারে স্যার? আমি তপতির ব্যাপারে বলছি। দরকার হলে নয়, ওকে নেফ্রোলজিতে যেমন করে হোক আনতেই হবে। স্যার এখানে মিথ্যেটা কোথায়? মেটার্নিটি আর নেফ্রোলজি ডিফারেন্সটা তো বুঝবে। যে কোনো সময় ইচ্ছে করলে তুমি মেটার্নিটি থেকে একজন পেশেন্ট নেফ্রোলজিতে আনতে পারো না, আনটিল অ্যান্ড আনলেস একটা সিরিয়াস কোনো প্রবলেম অ্যারাইজ করে। তাহলে? সেই প্রবলেমটা আমাদের ক্রিয়েট করতে হবে, আর এই কাজে আমার দুজন মানুষের সাহায্য চাই। দুজন মানুষ? একজন তপতি নিজে, আর অন্যজন সোনালী, যে তাকে কনভিন্স করাবে। এক্সকিউজ মি স্যার, আপনি এক্স্যাক্টলি কি করতে চাইছেন সেটা? না, আগে সোনালী আসুক, তখন একসঙ্গে বলবো। তাহলে তো স্যার সবার আগে সোনালীকে ডাকা দরকার। এক্স্যাক্টলি। আর সোনালীকে ডাকা এবং এই ব্যাপারে আমাদের সহযোগিতা করার জন্য তাকে রাজি করানো, এই দুটো কাজই তোমাকে করতে হবে। আমি? হ্যাঁ তুমি। এনি প্রবলেম? আমি এক্ষুনি যাচ্ছি স্যার। তাহলে দেবাংশু, সুন্দরী মহিলাদের মাথায় যে গ্রে ম্যাটার থাকে না, এই কথাটা তাহলে মিথ্যে প্রমাণ হয়ে যাচ্ছে। You're absolutely right, Mr. Shur. সুজাতা শুধু সুন্দরী না, শি ইজ ভেরি ইন্টেলিজেন্ট। না না, নট অনলি ইন্টেলিজেন্ট, লিটল বিট ডেঞ্জারাস অলসো। আমার সম্বন্ধে এতগুলো পার্সোনাল ডেটা ওকে সাপ্লাই করলো কে? এটা আমিও গেস করতে পারছি না, বাট থ্যাংক গড মিস্টার শুর, এই কথাগুলো এসে ও আমাকেই জিজ্ঞেস করেছে। আদারওয়াইজ আপনি বা আমরা কেউ অ্যাওয়্যারই হতাম না। ঠিকই না দেবাংশু, দের ইজ সামবডি ইন বিটুইন আস, যে মহিলাকে এই সমস্ত ডাটা সাপ্লাই করছে। অ্যান্ড হু ইজ হি? আমার জেলে যাবার খবর যে রাখে, সে তো মামুলি লোক নয় দেবাংশু, ডেফিনেটলি মেডিকেল লাইনের কেউ। সে যে মেডিসিন লাইনেরই কেউ, সেটা নিয়ে এতটা শিওর হচ্ছেন কি করে? শিওর হওয়া যায় দেবাংশু। ইন্ডিয়াতে প্রতি 51 মিনিটে একজন করে লোক খুন হচ্ছে। খুনি ধরা পড়ছে, খবরের কাগজে তার ছবি বেরোচ্ছে, আর কিছুদিন বাদে লোকে তাকে ভুলেও যাচ্ছে। খবরের কাগজ চ্যানাচুরে ঠোঙা হয়ে চলে যাচ্ছে দেবাংশু। খুনিকে মনে রাখে কেবল তার পেরিফেরির লোকজন, বুঝলেন? কিন্তু এখন সুজাতাকে নিয়ে কি করব? ওর কি ডিপার্টমেন্ট শিফট করে দেবো? আর ইউ ম্যাড দেবাংশু? আরে কালকে স্পন্দনে টেন্ডার ওপেন হচ্ছে। সুজাতাই একমাত্র লোক যে ডক্টর রায়কে কনভিন্স করতে পারে। এই টেন্ডারের উপরে আমাদের প্রজেক্টের ভবিষ্যৎ নির্ভর করছে, এন্ড ডোন্ট ফরগেট দ্যাট। এই একটা কারণেই মিস্টার শুর আমি ওকে শিফট করতে পারছি না। এই একটা কারণ? না না, আরেকটা কারণের জন্য মিসেস নক্ষত্র রায় আমার সঙ্গে কাজ করবে। হোয়াটস দ্যাট? The one and only reason is that Mrs. নক্ষত্র রায় দেখতে ভারী চমৎকার, লম্বা এবং বাঙালি মেয়ে। রেয়ার কম্বিনেশন, তাই না দেবাংশু? Oh God, you're amazing. হ্যাঁ, বাট
দের ইজ এ বাট দেবাংশু। ওই লম্বা মেয়ের লম্বা নাকটা আমি যেখানে সেখানে গলিয়ে দেবো একদম লাইক করছি না। অ্যান্ড সো ওকে ওয়াচে রাখতে হবে। টেক আ ডিসিশন। আপনি একটা লোক খুঁজে বার করুন যে সুজাতাকে চেনে, কিন্তু সুজাতা তাকে চিনলেও তাকে ঠিক মতো জানে না। ওকে অল টাইম ওয়াচ করবে, ওর এভরি ডিটেইলস আমার কাছে আসা চাই। And am I clear to you? Yes, Mr. Shur, you are clear to me. কিন্তু এই লেকটা কে হবে? সেটা আপনি খুঁজে বার করুন দেবাংশু। দ্যাট ইজ ইয়োর লুক আউট। ঠিক আছে। বাই দ্য ওয়ে, সুজাতার মেয়ের বয়স কত? কি রে এ অর্ণবটা কি খোয়া খোয়া চাঁদ হয়ে গেল নাকি? হ্যাঁ এ শালা গেছে তো গেছেই। ওই শ্যামলকে খুঁজতে খুঁজতে ওই লাইব্রেরি পর্যন্ত পৌঁছে গেল কিনা কে জানে। মালটা পড়াশোনাতে হেভি না? এই দাঁড়া, সবাই তো এন্ট্রি নিয়েছে, ফার্স্ট ইয়ারটা যাক, তারপর না হয় র্যাঙ্কিং হবে। তবে যাই বল, মালটাকে কিন্তু রোগড়ে কিছু মজা আছে। বলছো, হ্যাঁ? ঠিক বলেছো। ওই দিন ওর রুমে যা কেস হয়েছিল না, তাই না? তুমি তো ছিলে না গুরু, তখন সলিড মস্তি হতো। দাঁড়া দাঁড়া দাঁড়া, ছিল নাকি রে? ছিল নাকি? সেদিন তো আমাদের কিছু কিছু না বলে তোরা তো চাপ মিশে সব ফুটে গেলি। হ্যাঁ এই শোন, সেকেন্ড টাইম যদি এরকম হয়েছে না, ফাইনাল ইয়ারে সব কটা মিলে তোমাদের খাল একদম খিচে নেবো। তুমি এত রেগে যাচ্ছ কেন? একদম সরি, তো বলছি তো। ওকে বাবা সরি। তুমি মাইরি সুব্রতদা জিনিস একটা। यस आई एम। अरे यार रैक करने के लिए मैं तो एक कोर्स हूँ। हाँ सिगरेट दे तो दे सिगरेट। এত রেগে গেলে চলে বস? কোনো ব্যাপার না, সব কোনো ব্যাপার না। আরে এত ভয় পাচ্ছিস কেন? হ্যাঁ এত ভয় পাওয়ার কি আছে? রাত গেই বাদ কি, তুই সারা বছর ধরে রাগ করাবি নাকি? কি রে? হ্যাঁ না তাহলে কেন আমাকে মানে? ওফ, তুই না শালা গোল্ড মেডেল পেয়ে ডাক্তারি পাস করলেও কোনোদিন ডাক্তারিটা করতে পারবি না, কোনোদিন পারবি না। একটা সেন্টেন্স কি বলবি তার ঠিক নেই, হাজারবার মানে 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 করছিস। কি ব্যাপার কি বলতো তো? এই দাঁড়া দাঁড়া, বল কি? না ঠিক আছে চল চল। না 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 না, সে তো যাবোই, সে ছাড়, সে তো যাওয়া যাবে। তুই তার আগে তোর এই মানের বাপের শ্রাদ্ধটাকে শেষ করে নি। আগে বল তো কি কি প্রবলেম কি? আরে বল না, বলবি না এখানেই তোর প্যান্টটা খুলে দেবো। বল বল তাহলে মানে বল। মানে আমাকে লাইব্রেরি থেকে এখানে ডেকে আনলে কেন? আমায় কোথায় যেতে হবে? সুব্রত দাকে চিনিস? সুব্রত দা? সুব্রত ফাইনাল ইয়ারের দাদা। তা তোর কথা ওকে সব বলেছি বুঝলি, খুব ইমপ্রেস তোর কথা শুনে। তা তোর সাথে কথা বলতে চাইছে আমার সঙ্গে। এমন করছিস যেন তোর সাথে প্রেম করতে চাইছে। হ্যাঁ এই চল চল চল, বি ফাস্ট ম্যান, চল না রে, চল, কোনো ব্যাপার নেই। চল। তুইও কি ওদের সঙ্গে ফুটে যাবি নাকি? হ্যাঁ নো বস, আমি তোমার সঙ্গেই গুরু আসছে। সুব্রত দা তোরা চুপচাপ থাক, আমাকে আর অর্ণবকে মালটাকে ট্যাকেল করতে হবে। সুব্রত দা না। নমস্কার শ্যামলবাবু। এই অধমকে সবাই সুব্রত বলেই জানে আর কি এখানে। হ্যাঁ নমস্কার। হ্যাঁ শুনলাম এরা নাকি আপনার সঙ্গে খুব মিসবিহেভ করেছে, মানে আপনার ওই পাজামার দড়ি টড়ি খুলে একেবারে আপনাকে ওই দিগম্বর করে ছেড়ে দিয়েছে। হ্যাঁ না মানে দিগম্বর মানে কি? আচ্ছা আপনি আমাকে আপনি কেন বলছেন বলুন তো? আপনিও তো তাই বলছেন। হ্যাঁ না মানে আবার আবার ছাই মানের নামটা ওড়াচ্ছিস। কি রে সুব্রত দা, প্লিজ প্লিজ কাজের কথাটা পারো, এইভাবে চলবে না, ভালো হ্যাঁ লাগে তুই বলো তো দেখি। ওয়েল মিস্টার শ্যামল, আর শুনুন এরা আপনার সঙ্গে মিসবিহেভ করেছে, মানে আপনার ওই পাজামার দড়ি ফড়ি খুলে, মানে আপনাকে খুব, আপনি খুব ক্ষেপে আছেন এদের উপর। হ্যাঁ আর সেই জন্য আপনি নাকি ডক্টর মল্লিকাকে কমপ্লেন করেছেন। হ্যাঁ কমপ্লেন কই না তো। এই একদম মিথ্যে কথা বলবি না। ডক্টর মল্লিকা তোর ঘরে যায়নি? কে রে? বল না। হ্যাঁ এসেছিলেন। তুই কি বলেছিস তাকে? তুই কই কিছু বলিনি তো। মিথ্যে কথা বলছিস। বল বল, রিলেটিভ হয় নাকি রে শালা? বল না। রিলেটিভ হয়? বলতে গেছিস, তোমরা আমাকে ভুল বলছো। আমি সত্যি বলছি, কিছু বলিনি। আমি সত্যি বলছি। এই তুই আমাদেরকে ফাঁসানোর জন্য শ্মশান কথা বহুত পেছালে পড়ে গেলি। নিজের রুমে ডাকিস নি। আমাকে ভুল বলছিস। তখন মল্লিকা আমার পিছে পড়েছিল।
বলে দে শশাঙ্কদা সেও কি তোর রিলেটিভ হয় নাকি হ্যাঁ বল শশাঙ্কদা উনি ইউনিয়নের বল শালা, বল উনি আমার বল কে হয় উনি আজকে নিচে গেলি তুই। Is something wrong with you? নো স্যার ইটস অলরাইট কিছু তো হয়েছে। স্টেথো দেখে বুঝতে পারছি স্পন্দনের ছেলে। কোন ইয়ার? ফার্স্ট ইয়ার স্যার কি নাম তোমার? আগে শ্যামল দুলু। শ্যামল, তুমি আমাকে নির্ভয় বলতে পারো কি হয়েছে? কিছুক্ষণ আগে দেখছিলাম কতগুলো ছেলে তোমার সঙ্গে কথা বলছিল, ওদের আমি চিনি। চোখে জল কেন? না স্যার ও কিছু নয়। ঠিক আছে, আমি তোমাকে জোর করবো না, বুঝতে পারছি তুমি ভয় পাচ্ছ। তবে একটা কথা বলে রাখি, ভয় পেলে কিন্তু পিছিয়ে যেতে হয়। তুমি যত ভয় পাবে, ভয় তোমাকে তত পেয়ে বসবে। আমাকে চিনে রাখো, আমার নাম নক্ষত্র রায়। প্রয়োজনে নেফ্রোলজিতে যোগাযোগ করো, ঠিক আছে? স্যার হ্যাঁ বলো। ডক্টর নক্ষত্র রায়। হ্যাঁ ঠিক আছে, কি হলো? ক্ষমা করবেন স্যার, এভাবে কখনো আপনার সামনাসামনি হতে পারবো আমি তা ভাবিনি। তাই কেন, কি শুনেছো আমার সম্পর্কে? স্যার অনেক কিছু। ভুল শুনেছো এবং ভুল ধারণা করেছো। তোমার সঙ্গে আমার একটাই তফাৎ, তুমি ভয় পাও আর আমি ভয় পেতে শিখি। প্রয়োজনে আমার সঙ্গে যোগাযোগ, ঠিক আছে? আমি স্যার আপনার মতো হতে চাই। আমি সেই স্বপ্ন নিয়ে তো স্পন্দনে এসেছি। আমি চেষ্টা করব স্যার, আমি শেষ অবধি চেষ্টা করব। হ্যাঁ স্যার।